ফ্রন্ট অফ দ্য লেগ। আমরা ব্যাক থেকে শুরু করছিলাম লেগ, আজকে পড়তেছি ফ্রন্ট অফ দ্য লেগ। আচ্ছা, ফ্রন্ট অফ দ্য লেগে ফার্স্টেই তোমার ইনসিশন আসে। ইনসিশনটা কি নিতে হবে? প্রথমে নিব একটা ট্রান্সভার্স ইনসিশন নিব। সেটা কোথা থেকে নিব? এই যে টিবিয়াল টিউবারোসিটি থেকে এই ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য হেড অফ দ্য ফিবুলা পর্যন্ত একটা ট্রান্সভার্স ইনসিশন নিব। আরেকটা ট্রান্সভার্স ইনসিশন নিব কোথায়? এই যে দুইটা মিডিয়াল আর ল্যাটারাল ম্যালুলাস। মিডিয়াল ম্যালুলাস কোথায় থাকে? টিবিয়াতে। ল্যাটারাল ম্যালুলাস হচ্ছে ফিবুলাতে। এই দুইটা মিডিয়াল আর ল্যাটারাল ম্যালুলাসে আরেকটা ট্রান্সভার্স ইনসিশন নিব। তারপরে এটা হচ্ছে কি শিন অফ দ্য টিবিয়া, তাহলে অ্যান্টেরিয়র অথবা শিন অফ দ্য টিবিয়া। তাহলে আরেকটা লংগিটিউডিনাল ইনসিশন নিব হচ্ছে এই অ্যান্টেরিয়র বর্ডার অথবা শিন অফ দ্য টিবিয়া বরাবর নিব। নিয়ে হচ্ছে কি এটাকে আমরা ল্যাটারালি রিফ্লেক্ট করলে আমাদের এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি আরেকবার বলি। একটা ট্রান্সভার্স ইনসিশন হচ্ছে টিবিয়াল টিউবারোসিটি থেকে হেড অফ দ্য ফিবুলা, আরেকটা ইনসিশন হচ্ছে মিডিয়াল আর ল্যাটারাল ম্যালুলাসকে জয়েন করে। তারপরে একটা লংগিটিউডিনাল ইনসিশন এই শিন অফ দ্য টিবিয়া বরাবর নিব, নিয়ে হচ্ছে এখন তোমরা ল্যাটারালি রিফ্লেক্ট করো। আচ্ছা, তারপরে আমরা কি পাবো? স্কিন পাবো। তারপরে স্কিনের পরে কি পাবো? সুপারফিশিয়াল ফাসা পাবো। সুপারফিশিয়াল ফাসাতে আমরা কিছু কিউটেনিয়াস নার্ভ পাবো আর কিছু হচ্ছে ভেইন পাবো, কিউটেনিয়াস ভেইন পাবো। আচ্ছা, কি কি কিউটেনিয়াস নার্ভ পাচ্ছি? কিউটেনিয়াস নার্ভ পাচ্ছি কি? যে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য কাফ, তারপর হচ্ছে স্যাফানাস নার্ভ, তারপরে হচ্ছে কিছু ফাইবার পাবো আমরা স্যাফানাস নার্ভ থেকে, কিছু ফাইবার পাবো। তারপর হচ্ছে পাবো হচ্ছে এই যে তোমার ইনফ্রাপ্যাটালার ব্রাঞ্চ অফ দ্য স্যাফানাস নার্ভ, তারপর হচ্ছে ডিপ পেরোনিয়ালেরও কিছু সাপ্লাই পাবো। আর এদিকে একদমই ল্যাটারালি সুরাল নার্ভের কিছুটা আমরা পাবো, সাপ্লাই পাবো। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে আমাদের ভেইন। এই যে এখানে কি যেরকম আমরা ওই লেগে পড়ছিলাম প্লান্টার আর্চ, আর এখানে ওই সোল অফ দা ফুটে পড়েছিলাম আর্টারি গুলো প্লান্টার আর্চ ফর্ম করে। আর এখানে ভেইন গুলো কি করে? ডরসাল ভেনাস আর্চ ফর্ম করে। কিভাবে ফর্ম করে? এই যে দেখো, এগুলো হচ্ছে ডিজিটাল ভেইন, ডরসাল ডিজিটাল ভেইন। এই ডরসাল ডিজিটাল ভেইন গুলা ইউনাইট করে, এই যে এখানে হচ্ছে ডরসাল ভেনাস আর্চ তৈরি হলো। আচ্ছা, তারপরে হচ্ছে মিডিয়াল সাইডে এখানে আরেকটা ভেইন এদের সাথে জয়েন করে। সেই ভেইনটার নাম কি? এটা হচ্ছে বিগ টো থেকে আসে, সেটার নাম কি বলতে পারবা? তোমরা পড়েছো কিন্তু, কারো মনে আছে? Ratsavanus vein. জি না, ওই যে মার্জিনাল ভেইন, মিডিয়াল সাইডে থাকবে মিডিয়াল মার্জিনাল ভেইন, ল্যাটারাল সাইডে হচ্ছে ল্যাটারাল মার্জিনাল ভেইন। তারপরে তোমার এই মিডিয়াল সাইডে যে মিডিয়াল মার্জিনাল ভেইন আর এই যে ডরসাল ভেনাস আর্চ মিডিয়াল সাইডে, এটা মিলে কি তৈরি করতেছে? এটা তৈরি করতেছে মিডিয়াল ম্যালুলাসের এদিক থেকে উঠবে হচ্ছে গ্রেট স্যাফানাস ভেইন হিসেবে। সেটা হচ্ছে লেগের এই যে মিডিয়াল দিয়ে যাবে, মিডিয়াল বর্ডার দিয়ে যে তারপরে হচ্ছে পিছন দিয়ে ঘুরে যে একদম আলটিমেটলি কোথায় যে ওপেন করে আমাদের ওই যে ক্রিবিফর্ম ফাসা, সরি ক্রিবিফর্ম মানে স্যাফানাস ওপেনিং দিয়ে ঢুকে ফিমোরাল ভেইনে গিয়ে ওপেন করতেছে। আর ল্যাটারালি কি করতেছে? ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল মার্জিনাল ভেইন এই ডরসাল ভেনাস আর্চের সাথে ইউনাইট হয়ে তৈরি করে হচ্ছে গিয়ে স্মল স্যাফানাস ভেইন। সেটাও আবার ল্যাটারাল ম্যানুলাসের এখান থেকে উঠে এই পিছন থেকে উঠে। ঠিক আছে, এটার কোর্সটা আমরা এরপরে যেদিন ভেসেলটা পড়বো ওইটা পড়ে ফেলবো। আচ্ছা, এগুলা হচ্ছে গিয়ে তোমার কিউটিনিয়াস স্ট্রাকচার থাকবে। এই ভেইন গুলা তো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, কারণ ভেইনটা কিন্তু আমরা আলাদাভাবে ভেনাস ড্রেনেজ এমনিতেও পড়বো। ঠিক আছে, এগুলো হচ্ছে ছোট ছোট, এগুলো হচ্ছে ডরসাল ডিজিটাল ভেইনস। আচ্ছা, তারপরে একই জিনিস তোমাদেরকে 3 দফায় বলেছি, সেটা হচ্ছে কম্পার্টমেন্টস অফ দ্য লেগ। 3টা কম্পার্টমেন্ট আছে, একটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা ল্যাটারাল কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে কি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আচ্ছা, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা তাহলে তোমার বাউন্ডারিটা জানা লাগবে। বাউন্ডারিটা কি? সামনে কে থাকে? ডিপ ফাসা অফ দ্য লেগ। আচ্ছা, ডিপ ফাসা অফ দ্য লেগ এর নাম কি? ফাসিও ক্রুরিস। আচ্ছা, ডিপ ফাসা অফ দ্য লেগ কিভাবে করে থাকে? পিছনে কিন্তু দেখো, পিছনে থাকে হচ্ছে উপরের দিকে, যদি আমরা চিন্তা করি পিছনে সে ওই যে আছে না পপলিটিয়াল ফোসাতে থাকবে পপলিটিয়াল ফাসা, ওইটার সাথে সে অ্যাটাচ থাকবে। তারপরে হচ্ছে
সামনের দিকে এই যে শিন অফ দ্য টিবিয়া, এগুলো তো সাবকিউটেনিয়াস স্ট্রাকচার, এখানে অ্যাটাচ থাকবে। তারপরে হচ্ছে আর নিচের দিকে কি হচ্ছে, আর নিচের দিকে হচ্ছে এখানে কিছু ওই নিচের দিকে তো নিচের সাথে ব্লেন্ডও হয়ে যাচ্ছে, নিচের যে ডিপ ফাসাটা থাকে তার সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আবার এখানে কিছু ওই রেটিনাকুলামও থাকে আমরা যেগুলো পড়েছি। আর এই ডিপ ফাসা থেকে কিছু এই যে দেখো ইন্টারমাসকুলার সেপ্টাম, এই যে ভিতরের দিকে ঢুকে একটা ইন্টারমাসকুলার অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, আর একটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, আর আরেকটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স সেপ্টাম। এই ডিপ ফাসা থেকেই এগুলো হচ্ছে তৈরি হয়েছে যে তিনটা ইন্টারমাসকুলার সেপ্টাম। আচ্ছা, এখন তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যদি তোমাদেরকে বাউন্ডারি বলতে বলি, তোমরা জাস্ট ছবিটা দেখে বলবে সামনে কে ডিপ ফাসা অফ দা লেগ, পিছনে কে, পিছনে হচ্ছে ডিপ ট্রান্সভার্স মানে ট্রান্সভার্স সেপ্টাম বললেই হবে, ট্রান্সভার্স সেপ্টাম। তারপর মিডিয়ালি কে এই যে এটা হচ্ছে টিবিয়া, আর ল্যাটারালি কে, ল্যাটারালি হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। তাহলে এই যে মাছের मैम জায়গাটা, मैम पोस्टर लिखी इंटरोसियस मेम्ब्रेन ना হ্যাঁ मैम पोस्टर लिखी इंटरोसियस मेम्ब्रेन ना পোস্টেরিয়রলি, হ্যাঁ ইন্টারঅসিয়াস মেমব্রেন, আমি ভুল বলছি বলার সময়, ইন্টারঅসিয়াস মেমব্রেন, হ্যাঁ ইন্টারঅসিয়াস মেমব্রেন। ইন্টারঅসিয়াস মেমব্রেনটা থাকবে যেটা হচ্ছে ওই তোমার টিবিয়ার ফিবুলাকে কানেক্ট করছে। তাহলে সামনে থাকতেছে ডিপ ফাসা অফ দ্য লেগ, পিছনে থাকতেছে ইন্টারঅসিয়াস মেমব্রেন, তারপরে সাইডে কে থাকতেছে, দুই সাইডে, এক সাইডে থাকতেছে টিবিয়া, আরেক সাইডে থাকতেছে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। আচ্ছা, আর এই যে ভিতরে এখানে তাহলে মাসেল যা থাকবে তো থাকলোই, মাসেলের সাথে কন্টেন্ট কে থাকতেছে অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারি আর হচ্ছে গিয়ে ডিপ পেরোনিয়াল নার্ভ। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ডিপ ফাসাটা থিকেন্ড হয়ে দুইটা মডিফিকেশন তৈরি করতেছে। এটা কিন্তু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য বলছি। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে একটা মডিফিকেশন তৈরি করে এই যে সুপিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম, আরেকটা তৈরি করে ইনফিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম। এই দেখো ইনফিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলামটা কিরকম ওয়াই শেপড, এগুলোর অ্যাটাচমেন্ট গুলো একটু মনে রাখবা সোজা। আচ্ছা, আরো তো দুইটা রেটিনাকুলাম, না দুইটা না আরো তিনটা রেটিনাকুলাম আছে। আমরা আগের দিন পড়েছিলাম ল্যাটারালি কি পড়েছিলাম, এই যে এখানে পড়েছিলাম না যে তোমাদের সুপিরিয়র আর ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাম। এই যে সুপিরিয়র রেটিনা, এই দেখো এই ইনফিরিয়র যে এক্সটেন্সর রেটিনাকুলাম আছে, এই দেখো একদম সুপিরিয়র রেটিন, এটা কিন্তু নিচের দিকে চলে গেছে, আর উপরের দিকে কিন্তু এটা ওই যে তোমার ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলা। এটা আবার ইয়ে করে বসে না, একসাথে মিলাই ফেলো না। এই তাহলে এটা হচ্ছে সুপিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলা, আর একটা হচ্ছে ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলা। আর আরেকটা কি আছে, আমরা ব্যাক অফ দ্য লেগে পড়ছিলাম, ব্যাক অফ দ্য লেগে কি পড়ছিলাম, ফ্লেক্সোর রেটিনাকুলাম পড়ছিলাম। আচ্ছা, এই যে ইনফিরিয়র এক্সটেন্সর যে রেটিনাকুলামটা, এই যে দেখো এদিকে চলে আসছে কত পিছনের দিকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সুপিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলামটা মিডিয়ালি কার সাথে অ্যাটাচমেন্ট থাকবে, ল্যাটারালি কার সাথে অ্যাটাচমেন্ট থাকবে, খুবই সোজা। একটা পার্ট হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য টিবিয়ার সাথে অ্যাটাচমেন্ট থাকতেছে মিডিয়ালি, আর ল্যাটারালি কার সাথে অ্যাটাচমেন্ট থাকবে, লোয়ার বর্ডার অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য ফিবুলার সাথে অ্যাটাচমেন্ট থাকতেছে। এটা মনে রাখাটা সোজা। আচ্ছা, আর এখানে নিচ দিয়ে কি যাবে, এই যে যেই টেন্ডন গুলা, মানে আমরা এরপরে যখন মাসেল গুলা পড়বো, এই মাসেল আর ভেসেল গুলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে এর নিচ দিয়ে যাবে। এখন এর মধ্যে যেটা আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অথবা এক্সটেন্সর কম্পার্টমেন্ট বলো অথবা ফ্রন্ট অফ দ্য লেগ বলি, তিনটাই বলতে পারি। তাহলে এদের কি কি মাসেলস আছে একটু মনে করে নিই। মাসেলস হচ্ছে তোমার আছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম, আর পেরোনিয়াস টার্সিয়াস। তাহলে এই যে এখান থেকে দেখো এখানে আমরা কি কি টেন্ডন দেখতে পাচ্ছি, দেখো টিবিয়ালিস অ্যান্টেরিয়রেরও টেন্ডন আছে, তারপর এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাসের টেন্ডন আছে, ডিজিটোরামের টেন্ডন আছে, আবার পেরোনিয়াস টার্সিয়াসেরও টেন্ডন আছে। তাহলে এই টেন্ডন গুলা কিন্তু তাহলে এই যে সুপেরিয়র যে এক্সটেন্সর রেটিনাকুলাম এর ভিতর দিয়ে যাবে। এর মধ্যে একটা কথা হলো কি যে এই যে দেখো টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা একদম মিডিয়ালি থাকতেছে, এটা গিয়ে কি করতেছে, এটা হচ্ছে আলাদা একটা এই যে সাইনোভিয়াল শীতের মধ্যে দিয়ে টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা যাচ্ছে। আচ্ছা, আর তারপরে বাকি টেন্ডন গুলাও কিন্তু আছে, যে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাসের টেন্ডন, তারপর এক্সটেন্সর ডিজিটোরাম,
মিড টেন্ডন, আরো সাথে আছে কি এখানে অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারি আছে, তারপরে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ আছে। আচ্ছা, তোমরা এটা সিরিয়াল অনুযায়ী পড়বা, যে কোনটার পর কোনটা যাচ্ছে ওই সিরিয়ালটা মেনটেন করে বলতে হবে যখন পরীক্ষায় বলবা। কারণ পরীক্ষায় হচ্ছে তোমাদেরকে এই টেন্ডন গুলা চিনাইতে হবে। টেন্ডন গুলা কিভাবে চিনবা, যে কোনটা কোথায় কি ইনসারশন নিচ্ছে টান দিয়ে দেখে দেখে টেন্ডন গুলা চিনতে হবে। সেই তারপরে এখন টেন্ডন, নার্ভ, আর্টারি এগুলা চিনে তারপর সিরিয়ালি সুপিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলামের ভিতর দিয়ে কি যায় বলতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে ইনফিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম। ইনফিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম এই যে এটা হচ্ছে ওয়াই শেপ ব্যান্ড অফ ডিপ ফাসা। আচ্ছা, এটাও তো অ্যাঙ্কেল জয়েন্টে থাকতেছে। আচ্ছা ঠিক আছে, এই যে এটা কি থাকতেছে, এটার একটা পার্ট এই যে ওয়াই এর যে লেসটা কোথায় থাকবে, লেসটা থাকবে হচ্ছে তোমার ক্যালকিনিয়ামের মধ্যে। ঠিক আছে, ক্যালকিনিয়ামের সুপিরিয়র সারফেসে থাকতেছে। আর যেটা এই যে ওয়াই এর যে দুইটা মানে স্টেম গুলো আছে, যে আপার ব্যান্ড যেটা, সেটা কোথায় থাকবে, এটা একটা পার্ট থাকবে হচ্ছে মিডিয়াল ম্যালুলাসে, আরেকটা পার্ট হচ্ছে ডিপ ফাসা অফ দা সোলের সাথে ব্লেন্ড হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে দুইটা রেটিনাকুলাম আমরা পড়লাম, আমরা দুইটা না আমরা 5টা রেটিনাকুলাম পড়লাম, এগুলোর কাজ কি বলো তো, তোমরা বলো এগুলোর কাজ কি? তোমরা যা পারো বলো, বই দেখে বলার দরকার নেই। টেন্ডন গুলাকে এক করে রাখে। হ্যাঁ, এক অর্থে ঠিক। এই যে টেন্ডন গুলা যে বিভিন্ন মুভমেন্টে তোমার ইনভার্সন হবে, ইভার্সন হবে, টেন্ডন ভিতরে মোছামুছি হয় না, ধরো টেন্ডন গুলো যদি এরকম ধরো তুমি যে কোনো একটা মুভমেন্ট করলা, ফ্লেকশন করলা, এক্সটেনশন করলা, এরকমও তো হইতে পারতো। এই যে এই সাপোর্টটা যদি না থাকতো উপর থেকে, যদি এরা তোমার মানে এদেরকে যদি প্লেসে না রাখতো, তাহলে দেখা যেত অনেক সময় যে এই টেন্ডন গুলা তোমার অনেক বেশি টর্ন হয়ে যেত, মানে ছিঁড়ে যেতে পারতো বা বাঁকায় চূড়ায় যেতে পারতো। এটা ডিসপ্লেসমেন্ট হতে পারতো। ডিসপ্লেসমেন্ট হতে পারতো, ডিসপ্লেসমেন্টের চেয়ে বেশি হয়ে যে তোমার বাঁকায় যেতে পারতো। মানে স্প্রিং যেটা আমরা বলি, যে স্প্রেইন যেটা বলি, লিগামেন্ট স্প্রেইন হয়, ওরকম হতে পারতো। আচ্ছা, আর আরেকটা জিনিস কি, ওই যে অ্যাঙ্কেলটাকে তার পজিশন রাখে। আচ্ছা, এরপরে আসো কি আমাদের মাসেল যেগুলো আছে, আমরা তো বলেই ফেলেছি, tibialis anterior, extensor hallucis longus, extensor digitorum longus আর peroneus tertius, এই 4টা মাসেল। এদের কিছু কমন, যেরকম আমরা পড়ছিলাম হ্যামস্ট্রিং মাসেলের, এদেরও কিছু কমন কথা আছে। যেমন হচ্ছে tibialis anteriorটা বাদে বাকি সবাই হচ্ছে অরিজিন নিচ্ছে কোথা থেকে, ফিবুলার থেকে অরিজিন নিচ্ছে। আচ্ছা, তারপরে এরা সবাই তো ডিপ পেরোনিয়াল দিয়ে সাপ্লাই হয়। আচ্ছা, তারপরে এদেরকে তো এক্সটেন্সর কম্পার্টমেন্ট যেহেতু বলছি, তাহলে এরা সবাই কি করতেছে, ডরসিফ্লেকশন অফ দ্য ফুট করছে। আর আমাদের যে ব্যাকের মাসল কি করতো, আমাদের ব্যাকের মাসলটা করতে হচ্ছে প্লান্টার ফ্লেকশন অফ দ্য ফুট করতো। তাহলে সবাই কি করতেছে, ডরসিফ্লেকশন অফ দ্য ফুট। আচ্ছা, আর এখন যেটা হচ্ছে যে এই যে টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা, সে কোথা থেকে আসতেছে, এই মাসলটা তো একটা মাল্টিপিনেট মাসল, সে আসবে কোথা থেকে, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দ্য টিবিয়া থেকে, সাথে ইন্টারঅসিয়াস মেমব্রেন থেকে, আর ডিপ ফাসা অফ দ্য লেগ থেকে, এই সবখান থেকে এসে সে কোথায় গিয়ে ইনসারশন নিবে। দুইটা জিনিস মনে রাখবে, এই যে সোজা করে মনে রাখবে কি, টিবিয়ালিস অ্যান্টেরিয়রের ইনসারশন কোথায়, বেস অফ দ্য ফার্স্ট, কোথায় বলো, বেস অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল। মেটাটার্সাল বোন। এই যে মেটাটার্সাল বলতে দিয়ে আমি এখন কার্পাল বলে ফেলতেছিলাম, তোমরা প্লিজ বলো না, বেস অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল বোন। আচ্ছা, আর এই যে দেখো সবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি পেরোনিয়াস টার্সিয়াস, এর ইনসারশন কোথায়, এর ইনসারশন হচ্ছে বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল বোন। একটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সালে যাচ্ছে আর একটা হচ্ছে ফিফথ মেটাটার্সালে যাচ্ছে। পেরোনিয়াস টার্সিয়াসটা হচ্ছে সবচেয়ে নিচের ফিবুলার একদম লোয়ার 1/4 থেকে অরিজিন নিচ্ছে। আর টিবিয়া দেখো একদম ল্যাটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া পুরো ইন্টারঅসিয়াস মেমব্রেন থেকে অরিজিন নিয়ে গিয়ে ফার্স্ট মেটাটার্সালে। আচ্ছা, তাহলে এই তো প্রথমটা শেষটা গেল, এবার হচ্ছে মাঝখানের। আর হ্যালোসিস তো তোমরা জানোই, ছবিতে দেখতে পাচ্ছ, এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে গিয়ে একদম ডিস্টালে চলে যাচ্ছে, ডিস্টাল ফ্যালাংসে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, বেস অফ দ্য ডিস্টাল ফ্যালাংস অফ দ্য গ্রেড 2। আর যেটা হচ্ছে এক্সটেন্সো ডিজিটোরাম লঙ্গাস, ডিজিট দিচ্ছে 4টা, দেখো এই যে 2
3 4 5 একে ডিজিট দিচ্ছি। এখন এখানে হচ্ছে দুইটা জায়গায় ইনসারশন নিবে। একটা হচ্ছে তোমরা তো ওই যে ডর্সাল ডিজিটাল এক্সপানশনটা পড়ছিলা ইয়েতে, ওইটা তো মনে আছেই যে ডর্সাল ডিজিটাল এক্সপানশনের পরে তোমার হচ্ছে দুইটা জায়গায় গিয়ে ইনসারশন নেয়। একটা হচ্ছে মিডল ফ্যালাংসে ইনসারশন নিচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে ডিজিটাল ফ্যালাংসেও এরা ইনসারশন নেয়। এটা হচ্ছে গিয়ে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। আচ্ছা, এদের কাজ কি? প্রথম একটা কাজ সেটা হচ্ছে গিয়ে ডরসিফ্লেকশন অফ দা অ্যাঙ্কেল জয়েন্ট, এটা একটা কাজ। আচ্ছা, তোমাদেরকে অনেকবার বলেছিলাম, আবারও বলছি, আমাদের কিন্তু আলাদাভাবে কোয়েশ্চেন আসবে ইনভার্টার্স অফ দা ফুট কি কি আর ইভার্টার্স অফ দা ফুট কি কি। তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র যেটা, সেটা হচ্ছে আমাদের ইনভার্সন অফ দা ফুট করে, আর আরেকটা করে পিছন থেকে কে করে? পিছন থেকে করে টিবিয়ালিস পোস্টেরিয়র, এই দুইটা করে আমাদের ইনভার্সন অফ দা ফুট। আর কি করে টিবিয়ালিস অ্যান্টেরিয়রের আরেকটা কাজ কি? সে কি করে? মিডিয়াল লংগিটিউডিনাল আর্চটাকে মেইনটেইন করছে। আর এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস বা ডিজিটোরাম লঙ্গাস, এগুলো তো তোমরা বলতে পারবে, এগুলো মুখস্থ করার কিছু নাই। এটা কি? এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, সে কি করবে? বিগটো যেটা আছে তার হচ্ছে ডিজিটাল ফ্যালাংস এক্সটেনশন করবে। তারপর ডিজিটোরাম লঙ্গাস কি করবে? যে মিডল ফ্যালাংসে লাগছে আর ডিজিটাল ফ্যালাংসে লাগছে, তাহলে এই যে জয়েন্ট গুলাতে আছে সেই জয়েন্ট গুলাকে এক্সটেনশন করবে। যে ল্যাটারাল ফোর, যে মিডল ফ্যালাংস আর ডিজিটাল ফ্যালাংসের এই জয়েন্ট গুলাকে ইয়ে করবে, এক্সটেনশন করবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে পেরোনিয়াস টার্সিয়াস। পেরোনিয়াস টার্সিয়াস কার সাথে বলো তো তোমরা? তোমাদের ওইদিন বলেছিলাম, একজন বলো। আচ্ছা, ভুলে গেছো তোমরা সবাই। পেরোনিয়াস টার্সিয়াস হচ্ছে গিয়ে ল্যাটারাল, ফিবুলার সাথে। না সেটা তো আছে। পেরোনিয়াস টার্সিয়াসের কাজটা কি বলো তো? আচ্ছা, পেরোনিয়াস লঙ্গাস আর ব্রেভিসের কাজটা কি মনে আছে? ইভার্টার অফ দ্য ফুট। হ্যাঁ, এভারটর ইভার্টার অফ দ্য ফুট। হ্যাঁ, পেরোনিয়াস টার্সিয়াসও তার সাথে। তিনটা পেরোনিয়াস একই নামে, তারা সবাই ইভার্সন করে অফ দ্য ফুট। ইভার্সন অফ দ্য ফুট, আর সাথে কি করবে? ডরসিফ্লেকশন করছে। ডরসিফ্লেকশন এন্ড ইভার্সন অফ দ্য ফুট। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে তোমাদের কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে, যেমন হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম, অ্যান্টেরিওটিবিয়াল কম্পার্টমেন্ট সিনড্রোম। এটা কি হয়? যদি ওভার এক্সটেনশন অফ দ্য মাসেল হয়, বা যদি অনেক বেশি কাজ হয় মাসেল গুলোতে, অনেক বেশি ওয়াকিং বা দৌড়াদৌড়ি হয় হঠাৎ করে বা সাডেনলি, মানে যে হচ্ছে কখনো এরকম দৌড়াদৌড়ি করে না, তখন কি হয়? এটা তো লেগটা তো অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করা, একদম মোটামুটি 3টা কম্পার্টমেন্টে ভাগ করা। তখন ওখানে কি হচ্ছে? সাডেনলি যখন তোমার এই যে, যেমন ধরো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে এই যে ওভার এক্সটেনশন হচ্ছে এই মাসেল গুলোতে, তাহলে কি হয়? হঠাৎ করে ওখানে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হওয়ার কারণে কি হচ্ছে? অনেক সময় ওই ভেনাস রিটার্নটা বন্ধ হয়ে যায়। তাহলে কি হচ্ছে? ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে, যার কারণে কি হচ্ছে? ওই প্রেসার দেয়া হয় এই যে কম্পার্টমেন্ট গুলোতে, প্রেসার দেয়া হয়। তখন কি হয়? যে এই যে অ্যান্টেরিয়র যে টিবিয়াল আর্টারি যেটা আছে, এখানে যে না আর্টারি সাপ্লাই আছে টিবিয়াল আর্টারি, সেটা কি করে? সেটা হচ্ছে গিয়ে কম্প্রেস হয়ে যেতে পারে। কম্প্রেস হওয়ার কারণে কি হবে? তোমার বা ব্লাড সাপ্লাই কমে গেল, তাহলে মাসেল ইস্কিমিয়া হলো, ইস্কিমিয়ার কারণে পেইন হইতে পারে। এই পেইন ফিল হয়, এটা কাদের হয়? ফ্রেশার সিনড্রোম বলে এটাকে। মানে যারা হচ্ছে, যেমন তোমাদের মতো মেডিকেল স্টুডেন্ট, হঠাৎ করে আহ অনেক যত্নে ছিলাম, ইন্টারের জন্য লেখাপড়া করছো বাসায় বসে বসে, তারপরে হঠাৎ করে মেডিকেল কলেজে এসে সারাদিন ধরে ডিসেকশনে দাঁড়ায় থাকো, দৌড়াদৌড়ি, একবার এই ক্লাস সেই ক্লাস, তোমাদের হইতে পারে। অথবা যারা হচ্ছে নিউলি রিক্রুটেড আর্মি পার্সোনালদের এরকম হইতে পারে। এটা বলে ফ্রেশার্স সিনড্রোম। আচ্ছা, এই হলো আমাদের মাসলস অফ দা ফ্রন্ট অফ দা লেগ। আচ্ছা, এই যে এখানেও ছবিতে আছে দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে কি টিবিয়ালিস অ্যান্টেরিয়র, যদিও অতটা ভালো বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এই দেখো এইভাবে করে থাকে, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস মাসেল। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু ল্যাটারাল কম্পার্টমেন্ট। আমরা যদি চিন্তা করি, আমাদের কিন্তু মনে হয় যেন এইটা পুরাটাই মনে হয়, পুরো এতটুকুই মনে হয় অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, কিন্তু দেখো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট কিন্তু শুধু এইটুকু জায়গা, এইটুকু জায়গাতে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, আর তারপরে আবার কিন্তু এদিকে ল্যাটারাল কম্পার্টমেন্ট। আচ্ছা,
আচ্ছা, এরপরে হচ্ছে কি আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাইটা কি? আর্টারি সাপ্লাই হচ্ছে গিয়ে অ্যান্টেরোটিবিয়াল আর্টারি। অ্যান্টেরোটিবিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? অ্যান্টেরোটিবিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ, আমি তো ভুলে গেছি, বলো তো অ্যান্টেরোটিবিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? popliteal artery. popliteal artery branch ma'am. ভেরি গুড। আচ্ছা, পপলিটিয়াল আর্টারির আরেকটা কি ব্রাঞ্চ আছে? দুইটা ব্রাঞ্চ করে না? posterior tibial artery. ভেরি গুড, পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি। আচ্ছা, লোয়ার বর্ডার অফ দ্য কি পপলিটিয়াস যে মাসেল আছে ওখানে এসে এই পপলিটিয়াল আর্টারিটা দুই ভাগে ভাগ হয়, একটা হয়ে গিয়ে যায় কি অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, আরেকটা কি হয়ে যায় পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টিরিয়র টিবিয়াল আর্টারিটা তো পিছনের দিকে চলে যায়, আর অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা কি করতেছে, যে পিছন দিকে ঘুরে ইন্টারওসিয়াস মেমব্রেনে যে গ্যাপটা থাকে এই গ্যাপের ভিতর থেকে এই যে ফ্রন্ট অফ দ্য লেগে চলে আসে। সে ফ্রন্ট অফ দ্য লেগে আসে, ফ্রন্ট অফ দ্য লেগে সে কাকে, ওই যে ডিপ পেরোনিয়াল যে নার্ভটা থাকে তাকে অ্যাকম্পানি করে। এই যে আর্টারিটা হচ্ছে একদম নার্ভের সাথে সাথেই থাকে, এই যে নার্ভটা আর আর্টারিটা একদম সাথে সাথে থাকে। এরা কার ডিপলি থাকবে? এরা থাকতেছে হচ্ছে, আচ্ছা প্রথমে কে থাকে ওই অ্যান্টেরোটিবিয়াল আর্টারিটা প্রথমে কোন মাসলটাকে পিয়ার্স করে? পোস্টেরিয়রলি তো টিবিয়ালি পোস্টেরিয়র মাসলটা থাকে, পোস্টেরিয়র মাসলটাকে পিয়ার্স করে পিছন থেকে সে আসবে, তখন টিবিয়ালিস পোস্টেরিয়র মাসলটাকে ফার্স্টে পিয়ার্স করে, তারপর হচ্ছে এই যে ইন্টারওসিয়াস মেমব্রেন থাকে এই মেমব্রেন দিয়ে সে হচ্ছে সামনের দিকে আসে। আচ্ছা, তারপর হচ্ছে একে একদম সোজা তোমাদের পরীক্ষাতেও অনেক সময় অ্যান্টিটিবিয়াল আর্টারিটা আঁকতে দেওয়া হয়, এই যে তোমার এই টিবিয়াল টিউবারসিটি থেকে মোটামুটি শুরু করে এই যে দুই সাইডে দুইটা ম্যালুলাস আছে, এই দুইটা ম্যালুলাস পর্যন্ত হচ্ছে গিয়ে এটা হচ্ছে অ্যান্টেরোটিবিয়াল আর্টারি। এই যে দুইটা ম্যালুলাসের পর থেকে এই আর্টারিটা কন্টিনিউশন হয়, যার না একটা কন্টিনিউশন হয় যার নাম হচ্ছে গিয়ে আর্টেরিয়া ডরসালিস পেডিস আর্টারি। ঠিক আছে, এই আর্টেরিয়া ডরসালিস পেডিসটা কোন জায়গায় থাকবে? এই গিয়ে শেষ হবে কোথায় জানো? এই যে তোমার দুইটা ওয়েব আছে না, যে ফার্স্ট আর সেকেন্ড ওয়েব যে মাঝখানের যে জায়গাটা, এই যে এই দিক থেকে সোজা এসে যে টার্সাল বুলগুলো ক্রস করে সেই যে এই দুইটা ওয়েব যে ফার্স্ট আর সেকেন্ড টু এর মাঝখানে যে ওয়েবটা থাকে এই ওয়েবটা পর্যন্ত হচ্ছে যে আর্টেরিয়া ডরসালিস পেডিস। আচ্ছা, এটুকু আমরা আগে বলে নিই, এটা হচ্ছে কি তাহলে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা তাহলে একসাথে ডিপ পেরোনিয়াল নার্ভের সাথে থাকে। আচ্ছা, আর এখানে যেসব মাসেল থাকে তোমাদের যদি কোর্স বলতে বলে তো কষ্ট করে মুখস্থ করবা কি, এখানে তো এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস আর ডিজিটোরাম লঙ্গাস আছে, তাহলে এই দুইটা মাসেলের মধ্যে এই আর্টারিয়ার নার্ভটাকে ঢুকাই দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে কি তারপর হচ্ছে এই যে আচ্ছা অ্যান্টিওটিবিয়াল আর্টারির কিছু ব্রাঞ্চ দেখো, এই যে একটা হচ্ছে অ্যান্টিওটিবিয়াল রিকারেন্ট আর্টারি, তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা এই ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আবার কোথা থেকে আসতেছে? ওই যে পিছনে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা আবার নিচে এসে আরেকটা ভাগ হয়েছিল, সেটার নাম কি ছিল? পেরোনিয়াল আর্টারি। এই পেরোনিয়াল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ দিছে, এটা হচ্ছে পারফোরেটিং ব্রাঞ্চ অফ দ্য পেরোনিয়াল আর্টারি। আচ্ছা, এখন দেখো আর এই যে অ্যান্টেরোটিবিয়াল আর্টারিটা তাহলে কি ব্রাঞ্চ হলো নিচে এসে? এই যে অ্যান্টেরোল্যাটারাল মেলুলার আর্টারি, অ্যান্টেরিয়র মিডিয়াল মেলুলার আর্টারি, মিডিয়াল মেলুলার আর্টারি, তারপরে এই সামনে আসছে ডরসালিস পেডিস আর্টারি হিসেবে সামনে চলে আসছে, এই যে এতটুকু চলে আসছে। আচ্ছা, এই যে মেলুলার আর্টারি গুলো কাকে সাপ্লাই দিবে? এটাও হচ্ছে ওই যে মিডিয়াল ল্যাটারাল মেলুলাসকে সাপ্লাই দিচ্ছে, টার্সাল বোন গুলাকে এখানে এইসব জায়গায় সাপ্লাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নার্ভ সাপ্লাইটা আগে বলে নিই। তারপর হচ্ছে নার্ভ সাপ্লাইটা কি? নার্ভ সাপ্লাই হচ্ছে তো তোমাদের ডিপ পেরোনিয়াল নার্ভ। পেরোনিয়াল নার্ভটাও কি থাকতেছে? এই দেখো এই পেরোনিয়াল নার্ভটাও এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস আর এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস এর ভিতর দিয়ে আসে, ভিতর দিয়ে এসে একদম হচ্ছে এই দেখো একদম নিচে চলে আসে। নিচে এসে সে আবার দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ দিচ্ছে আর একটা হচ্ছে গিয়ে মিডিয়ালি হচ্ছে মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চ দেয়, দুইটা টার্মিনাল ব্রাঞ্চ দিচ্ছে। আচ্ছা, এখন যেটা এখানে মনে রাখার বিষয় তোমাদের সেটা হচ্ছে গিয়ে এটার রিলেশনটা। প্রথমে কি হচ্ছে, এই যে ডিপ পেরোনিয়াল নার্ভটা কার কাছ থেকে আসলো? ডিপ পেরোনিয়াল নার্ভটা কিন্তু
কমন পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ। কমন পেরোনিয়াল নার্ভটা যখন নিচের দিকে নামে সে হচ্ছে হেড অফ দ্য ফিবুলা আছে, হেড অফ দ্য ফিবুলার এই যে পিছন থেকে দেখো ঘুরে আসছে, হেড অফ দ্য ফিবুলার এখানে ইনফেরোল্যাটারালি এসে সে দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ আর একটা হচ্ছে গিয়ে ডিপ পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল নার্ভটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে চলে আসলো, আর ওই যে সুপারফিশিয়াল যে পেরোনিয়াল নার্ভ সে হচ্ছে গিয়ে আমাদের ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে। এই যে ডিপ পেরোনিয়াল নার্ভটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমাদের অ্যান্টিওটিবিয়াল আর্টারির সাথে আসলো। এই যে দেখো এখন যেটা এখানে ধরা হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমে দেখো এই যে ডিপ পেরোনিয়াল নার্ভটা যখন হলো অরিজিনেট করলো, সে যখন ভিতরে আসলো এই ডিপ পেরোনিয়াল নার্ভটা কোথায় ছিল, আর্টারির হচ্ছে ল্যাটারালি ছিল, আর্টারির ল্যাটারালি ছিল। তারপরে যে মাঝামাঝি এসে সে আর্টারির ফ্রন্টে চলে আসলো। তারপরে আবার সে কি করলো, সে তার যেটা আমরা আগে দেখছি যে পপলিটিয়াল ফোসাতে বলো, পপলিটিয়াল ফোসা বলো, তারপরে হচ্ছে কি আরেকটা কি ফোসা পড়ছিলাম আমরা, স্যাফানাস ওপেনিং এ আরেকটা কোনটা পড়ছিলাম না, আফটার ভ্যাস্টাস মিডিয়ালিস ল্যাটারালিস, ওগুলো কোথায় পড়ছিলাম, কোথায় পড়ছিলাম মনে আছে তোমাদের? anterior compartment of thigh. ওখানে ওই যে আমরা কিন্তু দেখেছি যে নার্ভ গুলা কিন্তু প্রথমে ল্যাটারালি থাকে পরে মিডিয়ালি চলে আসে, কিন্তু এখানে দেখো প্রথমে ল্যাটারালি ছিল তারপর সুপারফিশিয়ালি আসছে পরে গিয়ে আবার ল্যাটারালি চলে আসছে। তার মানে এটা বলা হয় যে সে মনে হয় চিন্তা করছিল প্রথমে মিডিয়ালি যাবে কিন্তু সে মিডিয়ালি যেতে হেজিটেট করছে, এই কারণে সে আবার ল্যাটারালি চলে আসছে। এই কারণে এর আরেকটা নাম হচ্ছে নার্ভাস হেজিটেন্স। আচ্ছা, তারপরে এটা দুইটা ভাগে, নিচে যে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চ হয় আর একটা হচ্ছে গিয়ে ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ হয়ে যায়। আচ্ছা, এটা আমরা আবার ফুটে বলছি যে মিডিয়াল ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ আবার কি করতেছে এটা একটু বলবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্রন্ট অফ দ্য লেগের পড়া। এখানে কি তোমাদের কোনো সমস্যা বা বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমি কি এখন ডরসাম অফ দ্য ফুটে যাব? এই বাবারা কি বই খাতা ছেড়ে চলে গেছো? আমি তো বুঝতেছি না কেউ শুনতেছো কি শুনতেছো না, এটাই আমি বুঝতে পারছি না। তোমরা তো আর কিছু ম্যাম এত বলবো না? কমপ্লিকেটেড জিনিস আরেকটা কি কমপ্লিকেটেড একটু শুনি, আমাকে একটু বলো কোনটা কমপ্লিকেটেড, আমি আরেকবার একটু বুঝাই তোমাকে। হ্যাঁ বলো। ফ্রন্ট অফ দ্য লেগের আর্টেরিয়াল সাপ্লাই ম্যাম। এই ফ্রন্ট অফ দ্য লেগের আর্টারি সাপ্লাই কয়শো হাজার বার বলছি, আমি কি শুধু নার্ভ ম্যাম। নার্ভে কি সমস্যা? নার্ভটা তো এই যে ফিবুলার পিছন থেকে আসলো, ইনফিরোমিডিয়াল থেকে পিছন থেকে ঘুরে এই যে নার্ভটা তো সামনের দিকে চলে আসবে, সে হচ্ছে ফিবুলার হচ্ছে পিছনের দিকে ছিল, তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র যে ইন্টারমাসকুলার সেপ্টাম আছে, সে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টামটাকে সে পায়ার্স করবে, পায়ার্স করে তখন ওখানে কি পাবে, সেখানে পাবে হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। কারণ দেখো এই যে এটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, প্রথমে তাকে যখন ওই দিক থেকে আসতে হবে তখন কাকে পায়ার্স করে আসতে হবে, এই যে দেখো এদিকে কে ছিল, ওই যে একটা তো পার্ট দিল পিছন থেকে সে আসবে, পিছন থেকে আসলো ফিবুলার এই পিছন থেকে আসতেছে, আসার সময় প্রথমে সে এখানে ল্যাটারাল কম্পার্টমেন্টে দিল একটা ব্রাঞ্চ সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, তাকে আরেকটা ব্রাঞ্চ দিতে হবে ডিপে, তখন সে সরি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আরেকটা ব্রাঞ্চ দিবে সে, তার নাম হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে সে কি করতেছে, এখানে যে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম আছে তাকে পিয়ার্স করবে, সাথে কাকে পিয়ার্স করবে, সাথে হচ্ছে সে ফ্লেক্সর ডিজিটোরাম, সরি ফ্লেক্সর কেন এক্সটেন্সর ডিজিটোরাম যে বেভিস মাসলটা আছে আর এটাকে পিয়ার্স করে হচ্ছে সে সামনের দিকে আসবে, সামনের দিকে সে কাকে পাচ্ছে, সেখানে দেখো এই যে অ্যান্টেরোটিবিয়াল আর্টারিকে পাচ্ছে, অ্যান্টেরোটিবিয়াল আর্টারি আর হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ দুজন নিচে নামবে, সে আপার থার্ডে কি করতেছে আর্টারি ল্যাটারালি থাকতেছে, মিডল পার্টে কি করতেছে সে আর্টারির সামনে থাকতেছে, আর ডিপ লোয়ার পার্টে কি করতেছে সে আবার আর্টারি ল্যাটারালি চলে যাচ্ছে। এই তো এটাই হচ্ছে কি ডিপ পেরোনিয়াল নার্ভ। আচ্ছা, এই এই হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, এরপরে হচ্ছে গিয়ে
আমাদের ডরসাম অফ দ্য ফুট। এখন ডরসাম অফ দ্য ফুটে তোমাদের প্রথমে জানতে হবে কি ডরসামের স্কিন ইনসিশন, এটা সোলের মতোই। এই যে এখানে হচ্ছে দুইটাই হচ্ছে মিডিয়াল আর ল্যাটারাল ম্যালুলাসে একটা তোমরা ইনসিশন দিবা ট্রান্সভার্স ইনসিশন, আরেকটা হচ্ছে কি রুট অফ দ্য টোজ বরাবর আরেকটা হচ্ছে ইনসিশন দিতে হবে। তারপর ইনসিশন দেওয়ার পরে সেকেন্ড টোকেও হচ্ছে গিয়ে একদম টিপ পর্যন্ত চলে যাবা, মাঝখান থেকে একটা ইনসিশন দিয়ে তারপর দুই সাইডে রিফ্লেক্ট করবা। তারপরে যে বিগ টোটাতেও এরকম একটা ইনসিশন দিয়ে একদম টিপ পর্যন্ত চলে যাবা, যে তারপর হচ্ছে দুই সাইডে হচ্ছে তাকে রিফ্লেক্ট করবা। এটা হচ্ছে গিয়ে তোমার ডরসাম অফ দ্য ফুটের ইনসিশন। আমি কিন্তু প্রত্যেকটা ডিসেকশনের প্রত্যেকটার ইনসিশন বলেছি, সো ইনসিশন গুলো তোমরা ভালো করে পড়বা কারণ এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে কি কি বললাম, একটা বলছে মিডিয়াল ম্যালুলাস আর একটা ল্যাটারাল ম্যালুলাস, আর একটা হচ্ছে টো বরাবর রুট অফ দ্য টো বরাবর আর একটা ইনসিশন। আচ্ছা, এটা মিস করে গেছি। এই যে এই দুটার যে মিডল যে ইয়েটা হবে মিড পয়েন্ট থেকে এই টো পর্যন্ত, মিড পয়েন্ট অফ দ্য হচ্ছে এই যে রুট অফ দ্য টোজ এর যে মিড পয়েন্ট আছে এই পর্যন্ত, আরেকটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ইনসিশন। মানে একে হচ্ছে দুইটা ভাগে তোমরা রিফ্লেক্ট করবা আর কি। প্রথম হচ্ছে এইটুক থেকে এইটুককে একবার রিফ্লেক্ট করবা, আর আরেকটা ভাগে হচ্ছে এই যে এখানে দুইটা পার্ট রিফ্লেক্ট করবা আর এখানে দুইটা পার্টে ইয়ে করবা, আলাদা করবা। এটা এটা হচ্ছে গিয়ে ডরসাম অফ দ্য ফুট। আচ্ছা, ডরসাম অফ দ্য ফুটের ইনসিশন। আচ্ছা, স্কিন তাহলে আমরা কি পাবো রিফ্লেক্ট করলে, এখানে কিছু স্কিন পাবো, তারপর হচ্ছে যে সুপারফিশিয়াল ফাসা পাবো। সুপারফিশিয়াল ফাসা যদি রিফ্লেক্ট করি তারপর কি পাবো, ওই যে ফার্স্টে দেখাই ফেলাইছি এই যে এই জিনিসগুলো পাবো। এই যে ডরসাল ভেনাস আর্চ পাবো, এই যে ডরসাল ভেনাস আর্চটা পাবো, তারপর হচ্ছে এই যে ডরসাল ডিজিটাল ভেইন গুলা পাবো, তারপরে এই স্মল সেফানাস ভেইন যেটা সেটা হচ্ছে এখান দিয়ে শুরু হবে ল্যাটারালি, আর এদিক থেকে হচ্ছে গ্রেট সেফানাস ভেইনটা শুরু হবে। এগুলো সবই আমরা কোথায় পাবো, এই যে স্মল পোর্শন যেটা বলতে পারি সেটা পাবো হচ্ছে ডরসাম অফ দ্য ফুটে। তারপরে কি পাবো, তারপরে পাবো হচ্ছে এই যে সেন্সরি সাপ্লাই যেগুলো আছে, সেন্সরি কি কি নার্ভ আছে, প্রথম হচ্ছে গিয়ে সুরাল নার্ভ, তারপর হচ্ছে সেফানাস নার্ভ, আর এটা কি সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। আচ্ছা, তোমাদেরকে তো ফুটের এই যে সেন্সরি সাপ্লাই খুব ইম্পর্টেন্ট, সোলেরও ডরসামেরও, এটাও একটা শর্ট কোয়েশ্চেন থাকে। ফুটের হচ্ছে রাইট ডাউন দা সেন্সরি সাপ্লাই অফ দা সোল অফ দ্য ফুট এন্ড ডরসাম অফ দ্য ফুট, এভাবে করে একটা কোয়েশ্চেন থাকে। আচ্ছা, তাহলে কি তোমরা বলবা যে মিডিয়াল যে পোর্শনটুকু একদম হচ্ছে নিয়ার আপ টু দা হচ্ছে বল অফ দা গ্রেড 2, এটা কে সাপ্লাই করতেছে, এটার সাপ্লাই হচ্ছে গিয়ে সেফানাস নার্ভ। তারপর হচ্ছে ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এক্সেপ্ট কোন পোর্শন, এক্সেপ্ট হচ্ছে ক্লেফট বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড টো, সেটা হচ্ছে গিয়ে ডিপ পেরোনিয়াল নার্ভ। আচ্ছা, আর হচ্ছে গিয়ে one small portion in the lateral end up to the হচ্ছে lateral end of the little toe, এটা হচ্ছে গিয়ে সুরাল নার্ভ। আর এই যে দেখো এই এগুলাকে থার্ড, ফোর্থ আর ফিফথ এগুলো কোন নার্ভ, ল্যাটারাল প্লান্টার নার্ভ, আর এগুলো হচ্ছে গিয়ে মিডিয়াল প্লান্টার নার্ভ। আচ্ছা, ম্যাম সুরাল নাম কার ব্রাঞ্চ? সুরাল নার্ভ জানি কার ব্রাঞ্চ, এটা কি ইয়ে থেকে আসছে, স্যাক্রাল প্লেক্সাস থেকে আসছে? এ তো বিপদে ফেলাই দিলা। টিবিয়াল পার্ট অফ না, মানে ইনসাইটিক নার্ভের পার্ট না ম্যাম? সাইটিক নার্ভ থেকে আসছে। হ্যাঁ, এটা মনে হয় যে কিউটেনিয়াস ইয়ে না, সাইটিক নার্ভের। আচ্ছা বলো, এই ডিপ পেরোনিয়াল নার্ভ থেকে আসছে বলো? ম্যাম কমন পেরিনিয়াল কমন পেরোনিয়াল কার থেকে আসছে? স্ট্যাটিক নার্ভ থেকে। হুম, ম্যাম সাইটিক নার্ভ থেকে ম্যাম। সাইটিক নার্ভ থেকে। আচ্ছা, আর সেফানাস নার্ভ? সেফানাস নার্ভ ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ। আচ্ছা, ঠিক আছে, ফিমোরাল নার্ভ থেকে আসছে। তাহলে এইগুলো রুট ভ্যালু গুলো তাহলে পড়ে নিও তোমরা, এগুলো সবগুলাই লাগবে, এটা যে ধরা হবে জানি না, যাই হোক পড়ে নিবা। আচ্ছা, ঠিক আছে।
এরপর আসি আমরা কি ডরসাম অফ দ্য ফুটে, তোমাদের জন্য একদমই ইজি করে দেওয়া হয়েছে। ডরসাম অফ দ্য ফুটের মাসল হচ্ছে কি শুধুই একটা, যাতে তোমাদের অনেকগুলা মনে রাখতে না হয়, শুধু একটা মাসল, সেটার নাম হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস। আচ্ছা, এখন কেউ কেউ এখানে যে যেরকম হচ্ছে যে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস 4টা জায়গাতেই হচ্ছে তোমার তার এক্সপানশন দিছে ওই যে টেন্ডন আকারে, এখানেও হচ্ছে 4টা হচ্ছে গ্রেড টো, তারপরে হচ্ছে আর হচ্ছে গিয়ে মিডিয়াল যে 3-2 তে এটা গিয়ে ইনসারশন নিছে, কিন্তু হচ্ছে এটাকে অনেকে বলে এটার নাম হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিস। তোমরা যদি এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস বলো পুরাটাকে, এটাতেও সমস্যা নেই, আর যেটা এই পোর্শনটাকে যদি এক্সটেন্সর হ্যালোসিস বলো তাতেও সমস্যা নেই। আচ্ছা, এটা কি করতেছে, এটা গিয়ে হচ্ছে কোথাও ইনসারশন নিচ্ছে, এটা হচ্ছে গিয়ে এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিস যেটা, সেটা ইনসারশন নিচ্ছে এই ডিস্টাল ফ্যালাংসে গিয়ে ইনসারশন নিচ্ছে। সরি, এটা কেন ডিস্টাল Proximal ফ্যালাংস, phalanx. এটা প্রক্সিমাল Proximal ফ্যালাংস phalanx. হবে। হ্যাঁ, প্রক্সিমাল ফ্যালাংসে গিয়ে এটা ইনসারশন নিচ্ছে, আর বাকি সবগুলা কিন্তু হচ্ছে ল্যাটারাল সাইড অফ দা প্রক্সিমাল ফ্যালাংসে গিয়ে ইনসারশন নিচ্ছে, ল্যাটারাল সাইড অফ দা সেকেন্ড, থার্ড, ফোর্থ টু এর ল্যাটারাল সাইড অফ দা প্রক্সিমাল ফ্যালাংসে গিয়ে এরা ইনসারশন নিচ্ছে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে কি করতেছে এরা, এই যে লিটল টো যেটা আছে, লিটল টোতে কিন্তু কোনো এই দেখো ডিজিটোরামের ইনসারশন নেই, এখানে কি, এখানে শুধুমাত্র এবং শুধুমাত্র এক্সটেন্সর ডিজিটোরাম যে লঙ্গাসের টেন্ডন আছে যেটা লেগ থেকে আসছে, সেটাই হচ্ছে এই লিটল টোর উপর কাজ করে। ঠিক আছে, এখন হচ্ছে এক্সটেন্সর যে ডিজিটোরাম যে ব্রেভিস, এটা কি করতেছে, এটা হচ্ছে এক্সটেনশন করতেছে মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। আচ্ছা, তাহলে এখন আর হচ্ছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট কার কার, সেকেন্ড, থার্ড আর ফোর্থ টু এর ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টটা কি করতেছে। এখন এই কারণে কি বলে যে যেহেতু এখানে কোনো ইনসারশন, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসের ইনসারশন শুধু, তার মানে আমাদের লিটল টু তে কি মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্টের কোনো মুভমেন্ট হয় না, এটা অনেকে বলে যে লিটল টু তে মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্টের মুভমেন্ট নেই, এই কারণ এখানে এক্সটেন্সর ডিজিটোরাম যে ব্রেভিস তার অ্যাটাচমেন্ট নেই, এই কারণে। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে অরিজিন নিচ্ছে, এটা হচ্ছে কি সুপিরিয়র সারফেস বা সুপিরিয়র ল্যাটারাল সারফেস অফ দ্য ক্যালকেনিয়াম। আচ্ছা, এরপর আসো যে এটা আমরা কি পড়ছিলাম, এই যে অ্যান্টিওটিবিয়াল আর্টারি যখন মিডিয়াল আর ল্যাটারাল ম্যালুলাসের মাঝখান দিয়ে চলে আসবে, তখন তার নাম হয়ে যাচ্ছে কি আর্টেরিয়া ডরসালিস পেডিস। এই যে আর্টেরিয়া ডরসালিস পেডিসটাই হচ্ছে যে মেইন আর্টারি অফ দ্য ডরসাম অফ দ্য ফুট। আচ্ছা, এটা কি করতেছে, এটা হচ্ছে এন্ড হচ্ছে কোথায়, এটা গিয়ে যে ফার্স্ট আর সেকেন্ড যে ইন্টারঅসি মাসল আছে, দুইটা হেড আছে, ফার্স্ট ইন্টারঅসি মাসলের দুইটা হেড আছে, এই দুইটা হেডের মাঝখানে সে হচ্ছে কোথায় যাচ্ছে, এই যে সোল অফ দ্য ফুটে যাচ্ছে। তোমাদের মনে আছে সোল অফ দ্য ফুট পড়ানোর সময় বলছিলাম প্লান্টার আর্চ তৈরি করছে, নিচ থেকে একটা আর্টারি এসে এদের সাথে জয়েন করে পুরো প্লান্টার আর্চটাকে কমপ্লিট করে, নিচ না মানে ডরসাম থেকে, উপর থেকে একটা আর্টারি আসে, সেটাই হচ্ছে এই যে ডরসালিস পেডিস আর্টারির যে ব্রাঞ্চ, এটা নিচের দিকে যাবে, নিচের দিকে যে সে প্লান্টার আর্চটাকে কমপ্লিট করবে। আচ্ছা, এটা কার সাথে অ্যানাস্টোমোসিস করে, এই যে প্লান্টার আর্চটা কার ব্রাঞ্চ, ল্যাটারাল প্লান্টার আর্টারির ব্রাঞ্চ। ল্যাটারাল প্লান্টার আর্টারিটা হচ্ছে গিয়ে ওই ফার্স্ট এই যে এই জায়গাটাতে এসে এই যে ডিপ ডরসাল ইন্টারঅসিক যে দুইটা হেডের মাঝখান দিয়ে এসে এই ভিতর দিকে ঢুকে যে ডরসালিস পেডিস আর্টারির সাথে সে ইউনাইট করে এই। আচ্ছা, তারপর হচ্ছে এরও তো কিছু ব্রাঞ্চ আছে, এর কি কি ব্রাঞ্চ আছে, এর ব্রাঞ্চ হচ্ছে এই যে টার্সাল ব্রাঞ্চ আছে, ল্যাটারাল টার্সাল ব্রাঞ্চ, মিডিয়াল টার্সাল ব্রাঞ্চ, এই যে আর্কুয়েট আর্টারি আছে, আর হচ্ছে কি আছে আরেকটা হচ্ছে এই ফার্স্ট ডরসাল মেটাটার্সাল আর্টারি, এই যে ফার্স্ট ডরসাল মেটাটার্সাল আর্টারি, এটা কোথায় দিচ্ছে, এই যে ক্লেফটে দিচ্ছে সাপ্লাই তাহলে। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে একটা ব্রাঞ্চ আবার এই বুড়ো আঙ্গুলও সাপ্লাই দিচ্ছে। এখন এই যে ডরসালিস পেডিস আর্টারিটা, এই ডরসালিস পেডিস আর্টারিটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা এটা হচ্ছে গিয়ে অনেকে যে সিগারেট স্মোকার থাকে
চেইন সিগারেট স্মোকার থাকে তাদের আস্তে আস্তে কি হয় যে ওই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে যেটা হয় ওই তোমার আস্তে আস্তে যে তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস হতে থাকে আর্টারি গুলাতে, তাহলে কি হচ্ছে ওই সিগারেট স্মোকিং এর জন্য বা যে কোনো কারণেই হতে পারে, তখন কি হয় এই যে আর্টেরিয়াল পালসেশন আস্তে আস্তে চলে যায়। এই পালসেশনটা শুরু হচ্ছে কোথা থেকে চলে যাওয়াটা, এই ডরসালিস পেডিস আর্টারি থেকে। ডরসালিস পেডিস আর্টারি থেকে শুরু হয়, কারণ এটাই তো মোস্ট পেরিফেরাল আর্টারি। ঠিক আছে, এই ডরসালিস পেডিস আর্টারি। তখন হচ্ছে তোমরা ধরো এরকম পেশেন্ট আসলো, বললো যে আমার পায়ে অনেক ব্যথা, অনেক সময় এখানে সেন্সেশন পায় না, তখন তোমরা কি করবা, এই যে ফার্স্ট আর সেকেন্ড টু এর মাঝখানে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস যে টেন্ডন আছে তার এগেইনস্টে হচ্ছে এখানে পালপেট করে দেখতে হবে ডরসালিস পেডিস আর্টারিটাকে হচ্ছে পালপেট করে দেখবা। ঠিক আছে, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস এইদিকে থাকে না, আর এইদিকে থাকে তো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। এই যে এই দুইটা লঙ্গাসের যে টেন্ডন থাকবে, এই দুইটা টেন্ডনের মাঝখানে এখানে পালপেট করে দেখবা তোমরা যে তোমরা কোনো পালসেশন পাচ্ছ কিনা। এখন তোমরা যদি এখানে না পাও, তাহলে তোমরা কি করবে, আরো উপরের দিকে উঠে যাবা। এরপর উপরের দিকে উঠে পিছনের দিকে চলে যেতে হবে, তারপর দেখতে হবে গিয়ে পপলিটিয়াল আর্টারির পালসেশন আছে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আরেকটা পালসেশনও তোমরা দেখতে পারবা, সেটা হচ্ছে পোস্টেরিয়র যে টিবিয়াল আর্টারি আছে ওইটার পালসেশনও তোমরা দেখতে পারবা। অ্যান্টেরিয়র টিবিয়ালটা ওরকম ফিল করা যায় না, ডরসালিস পেডিসটাই ফিল করা যায় ভালো করে। তারপর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা ফিল করা যেতে পারে ওই ম্যালুলাসের উল্টা দিকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের পপলিটিয়াল আর্টারিতে পপলিটিয়াল ফোসাতে গিয়ে পালপেট করে দেখবা, ওখানেও যদি না পাও এরপরে গিয়ে তোমরা ফিমোরাল আর্টারিতে পালপেট করে দেখবা। আর যদি ওখানেও না পাও, মনে করতে হবে এই লোক গেছে, এই লোকের পুরো পায়ে কেটে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের ফ্রন্ট অফ দ্য লেগ আর ডরসাম অফ দ্য ফুট শেষ। আচ্ছা, এবার আজকে আমি তোমাদেরকে পড়া ধরবো, এতদিন ধরে তো শুধু তোমরা ক্লাস করছো, আজকে আমি তোমাদেরকে একটু পড়া ধরি। এই পড়া ধরি বলার সাথে সাথে কেউ পালায় যেও না আবার। আচ্ছা বলো তো, প্লান্টার আর্চটা কিভাবে ফর্ম হয়েছে পড়ছো তোমরা? সোল অফ দ্য ফুটে, সোল অফ দ্য ফুট আইটেমের জন্য পড়েছো? ম্যাম আজকে পড়বো এখন থেকে, মানে আজকে পড়বা মানে কি, এখন আইটেম কি, নেক্সট দিনের আইটেম কি তোমাদের? ম্যাম মিডিয়াল এন্ড ল্যাটারাল সাইড অফ লেগ, তারপর হচ্ছে সোল অফ ফুট আর ব্যাক অফ লেগ, তিনটা। Apoptosis fossils. হ্যাঁ, পপলিটিয়াল ফোসা। এত বড় আইটেম তোমরা আজকেও পড়া শুরু করো নাই, তাহলে কালকে আইটেম কিভাবে দিবা? ম্যাম আমাদের সুবিধাটা ম্যাম যেদিন আইটেম তার আগের দিন ওই টপিকের ক্লাস নিলে ম্যাম আমাদের সুবিধাটা হইতো ম্যাম। আমাদের কালকে এক টপিকের আইটেম, আজকে ম্যাম অন্য এক টপিকের ক্লাস হচ্ছে ম্যাম, এইটার জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। অবশ্যই এটাই হওয়ার কথা ছিল নাকি? তোমাদের যে টপিকসটা তোমাদের ক্লাস হয়ে গেছে সেটা তো তোমাদেরকে একটু আগে আগে পড়ানো হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে আগের দিন আগে কেন পড়ানো হয়েছে সেটা, যাতে তোমরা একটু সময় পাও পড়ার জন্য। তোমাদেরকে তাহলে যেমন দেখো, আজকে আমি যে তোমাকে ফ্রন্ট অফ দ্য লেগ পড়াচ্ছি, ডরসাম অফ দ্য ফুট পড়াচ্ছি, তুমি তো কালকে বলবে যে ম্যাডাম আমি তো, আপনি ক্লাস নিচ্ছেন 12টা পর্যন্ত, তারপরে তো আমি আর পড়ার সময় পাইনি। এ কারণেই তোমাদেরকে 2-1 দিন আগে পড়ায় দেওয়া হয়, না পড়ায় দিলে তোমরা পড়ার টাইম কোথায় পাবা? আজকে তো তোমাদের অন্যান্য ক্লাস করবা বা অন্যান্য আইটেম থাকবে, তখন তুমি কিন্তু তোমরা কি করছো, তোমরা চিন্তাই করে রাখছো ওই যে আইটেমের আগের দিনে পড়বা। একটু একটু করে পড়ে ফেলতে হয় না যখন ক্লাস থাকে? ম্যাম তোমাদের সম্ভব তো হয়ে এখন ওঠে না ম্যাম, কারণ ম্যাম যে আইটেমের আগের দিন তুমি আমাদের পড়া রিভাইজ দেওয়া হয়ে থাকে, তো ওই দিন ধরেন আজকে যে ক্লাসটা এটা তো যে আজকে পড়া সম্ভব হবে না, তো এটা তো আইটেমের আগেই পড়তে হচ্ছে আমাদের। এটাই তো তোমাদের ভুল, উচিত ছিল তো প্রথমে একটু পড়ে রাখা, যখন ম্যাডাম পড়াইছে আবার আইটেমের আগেও একটু পড়া, তাহলেই না বেশি মনে থাকবে। এই করলে হবে? তোমরা তো আসল লাইফটা, আসল রিয়েল অ্যানাটমি লাইফটা ফেস করো নাই, এই জন্য তোমরা আসলেই এমনে পড়ো। তোমাদের সিনিয়র ভাই আপুদের জিজ্ঞেস করে দেখো তো তারা কি এরকম করে কিনা, যেদিন যেটা পড়ানো হয়েছে সাথে সাথে ওরা পড়ে ফেলতো। তা না হলে কি পারা যাবে? অ্যানাটমি অনেক ভাস্ট সাবজেক্ট। ম্যাম অ্যাবডোমিনাল যদি ম্যাম আইটেমের আগে একটু টিউটোরিয়াল ক্লাস হতো তাহলে বেটার হতো।
আচ্ছা তোমাদের আর আইটেম আছেই বা কি? আইটেম আছে ফ্রন্ট অফ দা লেগ, আজকে আমি পড়াই দিলাম। এরপরে তোমাদের এরপরের আইটেম কি? বোনসের আইটেম আছে আর হচ্ছে এই ফ্রন্ট অফ দা লেগের আইটেম আছে। তা আজকে পড়াই দিছে, এরপরে আবার কখন তোমাদেরকে এটাকে রিভিউ করাবো বলো? তবে তোমাদের নেক্সট ক্লাসগুলা রিভিউ ক্লাসই হবে। আর তোমাদের তো এখন রিভিউ ক্লাসের প্রয়োজন পড়ে না, তোমরা তো ভিডিও করে রাখো, আমি ইউটিউব চ্যানেল আছে তোমাদের, তোমরা তো ওখানে দেখোই। তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? তোমরা যে বলতেছো যে আইটেমের আগে রিভিউ ক্লাস নেওয়ার প্রয়োজন, তোমরা তো আমি তো দেখেছি তোমরা প্রত্যেকটা ক্লাস তো রেকর্ড করে রাখো। তাহলে তোমাদের সমস্যা হওয়ার তো কথাই না। সমস্যা হবে কেন তোমাদের? আচ্ছা আমি কথা বলতে বলতে একটু জিনিস বাদ চলে গেছে, আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা যেটা বলছিলাম এই যে এক্সটেন্সর ডিপ পেরোনিয়াল নার্ভ, যেটা ডিপ পেরোনিয়াল নার্ভ কি করতেছে, এই যে সুপারফিশিয়ালি একটা সিউডো গ্যাংলিয়া ফর্ম করতেছে। সেই গ্যাংলিয়া জিনিসটা কি সেটা তো তোমরা ওই নার্ভাস সিস্টেমে পড়বা। সিউডো গ্যাংলিয়া ফর্ম করতেছে, আর আরেকটা কি করতেছে, আর হচ্ছে কি মিডিয়াল টার্মিনাল আরেকটা ব্রাঞ্চ দিচ্ছে। মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চটা কোথায় গিয়ে ক্লিউটিনিয়াস সাপ্লাই দিচ্ছে, এই যে ওয়েব যেটা একটু আগেই দেখছিলাম, সেই ওয়েবের মধ্যে ফার্স্টার সেকেন্ড ইন্টারডিজিটাল ক্লেফটের মধ্যে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চটা। আচ্ছা এটা হচ্ছে গিয়ে ডিপ পেরোনিয়াল নার্ভের সাপ্লাইটা। আচ্ছা আরে বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা আমরা তখন ডিপ পেরোনিয়ালটা পড়লাম না, যে ডিপ পেরোনিয়াল যে নার্ভটা আছে সেটা হচ্ছে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে, একটা হচ্ছে গিয়ে মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চ আর একটা দিচ্ছে হচ্ছে ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ। আচ্ছা এটা গিয়ে ল্যাটারাল টার্মিনাল যে ব্রাঞ্চটা, এটা কি শেষ হয়ে যাচ্ছে কি একটা সিরো গ্যাংলিয়া দিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর এটা কোথায় সাপ্লাই দিচ্ছে তাহলে? এই যে এক্সটেন্সর ডিজিটোরাম যে ব্রেভিস মাসলটা আছে একে সাপ্লাই দিচ্ছে, যেটা হচ্ছে ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চটা। আচ্ছা আর যেটা আর সাথে সাথে কাকে দিচ্ছে, এটা সাপ্লাই দিবে এখানে, এখানে নিচে কে কে আছে, এই যে টার্সাল বোনস গুলো আছে, এই টার্সাল বোনস আছে, মেটাটার্সাল বোন জয়েন্ট আছে, এদেরকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে কি ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চটা। আর এই যে মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চটা কোথায় সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে গিয়ে কিউটিনিয়াস সাপ্লাই দেয়, যেটা হচ্ছে আমরা আগের ছবিতে দেখছি। এই যে এখানে তোমরা কোথায় সাপ্লাই দিল, ডিপেন্ডেন্ট হ্যাঁ এখানে সাপ্লাই দিচ্ছে, এই যে ফার্স্ট ক্লেফটে সাপ্লাই দিচ্ছে, ক্লেফটাতে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। এই আচ্ছা তোমাদের তো কমন পেরোনিয়াল নার্ভ হয়ে গেছে, কমন একই জিনিসই বারবার বলতেছি। পিছন থেকে পিছনে যেটা নামছে সায়াটিক নার্ভ, প্রথমে গিয়ে কি ভাগে ভাগ হয়েছে, প্রথমে হচ্ছে পিছনে পপ্লিটেল ফোসাতে টিবিয়াল নার্ভ আর কমন পেরোনিয়াল নার্ভ হয়েছে। এই কমন পেরোনিয়াল নার্ভ আবার ব্যাক অফ দ্য ফিবুলাতে এসে ব্যাক অফ দ্য ফিবুলা থেকে নেক মানে নেকের ব্যাক থেকে এসে সে হচ্ছে দুইটা সাপ্লাই দিচ্ছে, একটা সাপ্লাই কাকে দিচ্ছে, ওই সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, হ্যাঁ যেটা ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই করতেছে, আরেকটা দিচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ যেটা পুরো অ্যান্ট্রো কম্পার্টমেন্টকে সাপ্লাই করে, সে হচ্ছে একদম নিচে ডরসামে চলে আসছে। ডরসামে এসে সে কি করলো, সে আবার দুইটা ব্রাঞ্চ দিল, একটা ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ, মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চ। মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চটা একদম লাস্টে যেই সে হচ্ছে কিউটিনিয়াস সাপ্লাই দিচ্ছে এই ক্লেফটটাকে, ঠিক আছে। আর ল্যাটারাল যে টার্মিনাল ব্রাঞ্চ এটা একটা গ্যাংলিয়া হিসেবে শেষ হয়ে যায়, আর সাথে মাসকুলার ব্রাঞ্চ তো থাকবেই, এই যে ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চটা মাসকুলার ব্রাঞ্চ দিছে। আর উপরে যে লেগ, এখানে তো আর কোনো ডিভাইডেশন নাই, উপরের লেগে ডিপ যে পেরোনিয়াল নার্ভ সে হচ্ছে সবগুলা বাকি সব মাসল গুলাকে সাপ্লাই দিছে। তো এটাতে আর মুখস্থ করার কিছু নেই। আর যে জিনিসটা সে কোথায় থাকবে, সে সব সময় থাকবে আর্টারির উপরে আপার থার্ডে, আর লোয়ার থার্ডে থাকবে আর্টারির ল্যাটারালি, আর শুধু মাঝখানে সে হচ্ছে সুপারফিশিয়াল ছিল। এই আচ্ছা এইটুকুই আমাদের ফ্রন্ট অফ দ্য লেগ আর ডরসাম অফ দ্য ফুটে মোটামুটি এইটুকুই পড়া, এর চেয়ে বেশি পড়ার কিছু নেই। বাট তোমরা কালকে যেহেতু আইটেম আছে তোমাদের ওই যে ল্যাটারাল কম্পার্টমেন্ট আর মিডিয়াল কম্পার্টমেন্ট যেটা লেগের, ওই পেরোনিয়াস টার্সিয়াস পেরোনিয়াস এই যে মাসেল গুলা
এই যে কিভাবে ল্যাটারাল কম্পার্টমেন্টের বাউন্ডারিটা ল্যাটারাল কম্পার্টমেন্টের বাউন্ডারিটা পড়বা ভালো করে। তারপরে হচ্ছে তোমাদের এই যে পেরোনিয়াল যে রেটিনাকুলাম, সুপিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলামটার অ্যাটাচমেন্ট কি, আর ইনফিরিয়রের উপর থেকে কে যায়, আর নিচ দিয়ে কার টেন্ডন যায়। এই যে লঙ্গাসের টেন্ডনটা যে লং, কেন লং, সে কোন বোনসের নিচ দিয়ে যাবে, সে কোন বোনসের নিচ দিয়ে যাবে, যে গিয়ে কোথায় গিয়ে ইনসারশন নিবে, এটা হচ্ছে গিয়ে তোমরা করবা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে কোনগুলো ইভার্টর কোনগুলো ইনভার্টর, এইটা লঙ্গাস আর ব্রেভিস দুইটা মাসেলই তো আছে। তারপরে এদের নার্ভ সাপ্লাইটা কি কি ডিফর্মিটি আছে, এই তো এই যে নেক অফ দ্য ফিবুলাতে এসে একজন চলে গেছে অ্যান্টিরিয়রলি চলে আসছে, অ্যান্টিরিয়র ইন্টারমাসকুলার সিস্টেমটাকে পিয়ার্স করে, আরেকজন এই ল্যাটারালি নেমে আসছে, এদেরকে সাপ্লাই দিচ্ছে, এই তো। আর তারপরে মিডিয়াল সাইডে তো কিছুই নাই, তিনটা হকিস্টিক ম্যানারে তিনটা মাসল থাকে, একটা হচ্ছে সার্টোরিয়াস, একটা হচ্ছে গ্রেসিলিস, আর একটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস। এটার ইনসারশন একই, কিন্তু তিনটা কিন্তু হিপ বোনের তিনটা জায়গা থেকে ইনসারশন অরিজিন নিচ্ছে, একটা ইসচিয়াল টিউবারোসিটি থেকে, একটা হচ্ছে পিউবিস থেকে, আরেকটা কোথা থেকে, আইলাম থেকে, তাই না? কোথা থেকে ইনসারশন নেয় গ্রাসিলিসটা? অ্যান্টিসুপিরিয়র লেগ স্পাইন। টিবিসের বডি এদিক থেকে। হ্যাঁ, সার্টোরিয়াস নেয় কোথা থেকে? অ্যান্টিসুপিরিয়র লেগ স্পাইন থেকে না? জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আর সেমিটেন্ডিনোসাস ইসচিয়াল টিউবারোসিটি থেকে নেয়, তাহলে তিন সাইড থেকে তিনটা শুধু অরিজিন নিয়েছে, আর ইনসারশন হচ্ছে সেম কমন একটা অরিজিন, এই যে মিডিয়াল সাইড অফ দ্য টিবিয়াতে। তাহলে এখানে তো কোনো কিছুই নেই, যে শুধু সেফানাস নার্ভটা আছে, সেফানাস নার্ভ নামতেছে, আর ওই যে গ্রেট সেফানাস ভেইনটা ওই যখন উঠতেছে ওই যে মিডিয়াল সাইড অফ দ্য লেগ থেকে উঠে, এই জন্য এই এখানে তো আর তেমন কিছুই নেই। ম্যাম বার্সা ইনসিলিনাস একটু দেখা করুন। হ্যাঁ, বার্সা ইনসিলিনাস। ম্যাম ওই যে বার্সাগুলাকে পড়তে হবে। ও বার্সাগুলো তোমরা তো নি জয়েন্টের সাথে পড়বা তো, বার্সাগুলো তো হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের সাথে বার্সা আছে না, ওই বার্সাগুলোর তোমার কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে অনেক ইম্পর্টেন্ট, ওই যে হাউস মেডস নি, এগুলো তো লাগবে, নি জয়েন্টের সাথে তো সব আছেই ওগুলা। তোমার ওই যে ইয়ের বার্সা কোনগুলা আছে, যে প্রি প্যাটেলার বার্সা, ওই বার্সাগুলার অ্যাটাচমেন্ট ওগুলো থেকে, তারপরে হচ্ছে ক্লার্গিমেন্স নি, তারপর বেকার সিস্ট, এই জিনিসগুলো এখানে কিন্তু লাগে, এগুলো পড়তে হবে। তোমরা তো ইনফিরিয়র এক্সট্রিমিটির কোশ্চেন অ্যান্সার গুলো একটু সলভ করো নাই? ওই দেখবা যে একটা কিন্তু কমন কোশ্চেন আসে বোনস থেকে, যেমন হচ্ছে ওই কেন ফিবুলার যে তোমার অসিফিকেশনটা তোমার ডিফারেন্ট কেন, এরকম একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা দেখবা। তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে হচ্ছে ওই বার্সাগুলা যে বিভিন্ন যে ক্লিনিক্যাল কন্ডিশন করে, কোনটা সামনে থাকে কোনটা পিছনে থাকে, এই জিনিসগুলো তো ধরা হয়। তারপরে যেমন নি জয়েন্টের ক্ষেত্রে যে লকিং আনলকিং, ওগুলাও তো ইম্পর্টেন্ট। এই তোমাদের কি কালকের আইটেমে টিবিএফ গুলোও আছে? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তাহলে তো আর সমস্যা নেই, বার্সা তো আর কালকের আইটেমে লাগতেছে না। তাহলে কালকের আইটেমের জন্য শুধু স্টেপস অফ ডিসেকশন, মাসলসগুলার নাম, মাসলগুলার কি ফাংশন, কিভাবে তুমি কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করতেছো, তারপরে কোন কম্পার্টমেন্টে কোন রেটিনাকুলাম আছে, কোথায় ফ্লেক্সো রেটিনাকুলাম আছে, কোথায় এক্সটেন্সো রেটিনাকুলাম আছে, এগুলা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যেমন কালকে তো সোল অফ দ্য ফুট আছে, ব্যাক অফ দ্য লেগও আছে। জি ম্যাম, জি ম্যাম। ভালো হতো ম্যাম, একসাথে এত কিছু দিয়ে ফেলছে একবার আইটেম। এটা তো আর আমি দিই না, এটা স্যার ম্যাডাম দিছে, তারা ভালো বুঝিয়ে দিছে, জানি যে তোমরা সব তোমরা পারবা, এই জন্যই দিছে। আচ্ছা, তারপরে এই যে তোমাদের ব্যাক অফ দ্য লেগে সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলতো, এই যে গ্যাস্ট্রোনেমিয়াস, সোলিয়াস আর প্লান, এই দুইটা মাসেল এরা কি করছে, এরা ওই যে টেন্ডো অ্যাকিলিস তৈরি করতেছে, তখন টেন্ডো অ্যাকিলিস সম্পর্কে একটা শর্ট নোট থাকে, যে এটা কত সেন্টিমিটার লং, তারপরে হচ্ছে এটা ফাংশন কি, এটা কেটে ফেললে কি হয়, তারপর কোনটা টপ গিয়ার কোনটা বটম গিয়ার, তারপরে এই যে সোলিয়াসটাকে কেন পেরিফেরাল হার্ট বলা হয়,
এই কোয়েশ্চেন গুলা করা হয়তো। তারপরে হচ্ছে এই যে পপ্লিটিয়াসের যে তোমার অরিজিন ইনসারশন এটা পড়বা। তারপরে এই লঙ্গাস, হ্যালোসিস লঙ্গাস, ডিজিটোরাম লঙ্গাস ওগুলা যে কি করে এটা তো তোমরা জানো, কোথায় গিয়ে ইনসারশন নেই, এটা তো আর আলাদা করে পড়ার কিছু নেই। তারপরে হচ্ছে এই যে টিবিয়ালিস পোস্টেরিয়র, এই যে মোড অফ ইনসারশনটা কোথায়। তারপরে ওই যে এটা যেহেতু কি ইনভার্টর না ইভার্টর বলো? ইনভার্টার ম্যাম। ইনভার্টার টিবিএস ম্যাম এটা ইনভার্টার হ্যাঁ। মিডিয়ালি রোটেট করে দিবে। হ্যাঁ, তাহলে এইটা যখনই বলবা টিবিয়ালিস পোস্টেরিয়র ম্যাটার, তখন অবশ্যই জিজ্ঞেস করবে আর কি ইনভার্টর আছে। টিবিএস এন্টেরিয়র। হ্যাঁ, তখন বলবা টিবিয়ালিস এন্টেরিয়র। তখন ম্যাডাম বলবে তাহলে ইভার্টর কি কি আছে বলো। তখন ম্যাডাম আমি দেখেছি বডিতে গত বছর প্রফের সময় যে ওই ইভার্সন এগুলা কিন্তু পায়ে দেখাইতে বলে পরীক্ষার সময়। মুভমেন্টস গুলা, পায়ের মুভমেন্টস গুলা, তারপর হাতের মুভমেন্টস গুলা, যেগুলো সুপারফিশিয়াল মুভমেন্টস ওগুলা কিন্তু ম্যাডামরা দেখাতে বলে। সো ওগুলো দেখাইতে হবে। নি জয়েন্টের মুভমেন্ট বা তোমার অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, এগুলো তো ইজি মুভমেন্ট, এগুলো তোমাদের দেখাতে বলে। সো ওইভাবে করে শিখবা। তারপর কোন মাসল গুলা এখানে হেল্প করছে এগুলোও কিন্তু জিজ্ঞেস করে অনেক সময় ম্যাডামরা। তারপরে এই যে ফ্লেক্সোরেটিনাকুলাম, এর নিচ দিয়ে যে যায় জিনিসগুলা, এদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এই অ্যারেঞ্জমেন্টটা পড়তে হবে। তারপরে কি, তারপরে তো পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি আমার তো মনে হয় না তোমাদের আর মুখস্থ করার দরকার আছে। পপ্লিটিয়াসের লোয়ার বর্ডারে একটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি হয়ে সামনে চলে গেলে একটা পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি হয়ে যায়। তারপরে পপ্লিটিয়াস থেকে 2.5 সেন্টিমিটার নিচে সে আবার পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউয়াস হয়, আর একটা বড় ব্রাঞ্চ দেয় পেরোনিয়াল আর্টারি। সেই পেরোনিয়াল আর্টারি আলটিমেটলি দুইটা জায়গায় সাপ্লাই দিচ্ছে, একটা ল্যাটারাল কম্পার্টমেন্টকে আর একটা পোস্টিরিয়র কম্পার্টমেন্টকে, দুই কম্পার্টমেন্টকেই সাপ্লাই দেয়। পোস্টিরিয়র টিবিয়ালটাও ল্যাটারাল কম্পার্টমেন্টকে, পোস্টিরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়। এই তো, এখানে আর বেশি পড়ারই বা কি আছে। ও আচ্ছা, পপ্লিটিয়াস মাসলটাকে ওই যে কেন হচ্ছে ওই এটা কেন হচ্ছে কি, এটা হচ্ছে আনলকিং না, আনলকিং মাসল। এটা কেন আনলকিং মাসল, আনলকিংটা কি তখন জিজ্ঞেস করা হবে। আনলকিং এ কি হয়, কোন সময়টাকে আনলকিং বলে। এই যে পপ্লিটিয়াস মাসলের এই কোশ্চেনটা তো একটা তোমার কোশ্চেন, সব কোশ্চেন থাকে আর কি পপ্লিটিয়াস মাসল নিয়ে। সোলিয়াস মাসলের যখন কোশ্চেনটা আসবে কেন পেরিফেরাল হার্ট বলা হয়, এই সুন্দর ছবিটা এঁকে দিবা, এঁকে দিয়ে বুঝাই দিবা যে কেন এরকম হচ্ছে গিয়ে কি হচ্ছে, কন্ট্রাকশনের সময় কোথা থেকে ব্লাড যাচ্ছে। সুপারফিশিয়াল ভেইন থেকে ডিপ ভেইনে আসবে। ডিপ ম্যাম। এই যে এখান থেকে এই পুল থেকে হচ্ছে ডিপে ব্লাড যাচ্ছে, আর যখন রিল্যাক্সেশন হয় এখান থেকে ব্লাডটা এখানে চলে আসতেছে। তোমরা পড়বে ওই যে ভিতরে আছে, ভালো করে অনেক সুন্দর করে ব্যাখ্যাটা দেয়া আছে যে সাইনাস গুলা থেকে ব্লাড গুলা ডিপে যায়, আর যখন রিল্যাক্সেশন হয় তখন এখান থেকে ব্লাড গুলো ভিতরে আসে, সাইনাসে আসে। দেখো আমি হয়তো ভুলও বলতে পারি, তোমরা একটু বইয়ের সাথে মিলাই নিও, মানে মোটামুটি ব্যাপারটা এরকম। তোমরা এই যে এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। সোলিয়াস কেন পেরিফেরাল হার্ট বলা হয়, তারপর গ্যাস্ট্রোনেমিয়াস আর সোলিয়াস মিলে কি করতেছে, এই টেন্ডুইলিক অ্যাকিলিসের কি ফাংশন, তখন এর যে ভিতর। আচ্ছা, আরেকটা জিনিস যেটা প্লান্টারিসের টেন্ডনটা কতটুকু গেছে, এইগুলা আর কি ছোটখাটো কোয়েশ্চেন। প্লান্টারিসের টেন্ডনটা যে ডিজেনারেটেড হয়ে যায়, এগুলা হচ্ছে লাগবে। তারপরে ওই যে ফ্লেক্সো রেটিনাকুলামকে অনেক সময় প্লান্টারিসের এই যে ডিজেনারেটেড টেন্ডনের যে পার্ট বলা হয়। আচ্ছা, এই তারপর হচ্ছে ডিসেকশনের স্টেপ গুলা আর কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগগুলা, এগুলা কি খুব বেশি পড়া, তোমাদের কতক্ষণই বা লাগবে পড়তে বলো। এগুলো তো মুখস্থ করার কিছু নেই। আর আমি বলবো অরিজিন ইনসারশন মাসেলের মুখস্থ করার মতো কিচ্ছু নাই। বই দেখে, ছবি দেখে পড়বা, বোনস দেখে পড়বা, তাইলে খুব তাড়াতাড়ি মনে থাকবে। তা না হলে ওই সারাদিন মুখস্থই করবা যে আপার 2/3 লোয়ার 1/3। এত আপার 2/3 লোয়ার 1/3 এর দরকার নেই। তুমি আগে মনে রাখো যে আপার পার্ট থেকে আসছে টিবিয়ার, লোয়ার পার্ট থেকে আসছে কোন সারফেস বর্ডার, সেটা মনে রাখো। একদম তো মনে রাখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করি। জি ম্যাম। আচ্ছা, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, অনেকক্ষণ সাথে ছিলা। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। সালাম। আসসালামু আলাইকুম। হুম।